তো এই ধরনের একটা অঙ্ক আমাদের এমবিএ তে দিয়ে দিছে, এই ক্লাসের মধ্যে যারা ছিল কেউই পারেনি কেন, আমি করছি আমারটা দেখে ফুল ক্লাস কপি করছে। এই ক্যাপিটাল স্ট্রাকচারে এই টাইপের একটা অঙ্ক, কারণ আমারও মনে ছিল না, ঝাপসা ঝাপসা মনে ছিল, তারপরে করছি, কয়টা প্রুফ করছি, দিয়ে মিলে গেছে গা, তার মানে কি অঙ্ক ঠিক আছে। আচ্ছা, অঙ্কটা একটু দেখেন। ঠিক আছে, অঙ্কটা একটু দেখেন। দেখতেছেন? জি স্যার। লাস্ট লাইন কি ছিল? পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও, ওটা সূত্রটা আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, আপনার পি রেশিওটা সমস্যা। আচ্ছা দেখেন, পি রেশিওর সূত্র হইল গিয়া, একটা সূত্র লেখেন, অঙ্ক হয়ে গেল এই কোম্পানি, আর তো কোনো সমস্যা নাই। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার ওই যে আমরা ওই যে বইয়ের 26 নাম্বার একটা অঙ্ক করছি আজকে, আপনি যে অঙ্কটা দিয়েছেন এটার মতোই আর কি, ঠিক আছে? হ্যাঁ, তো ওইটার মধ্যেও যেমন স্যার ওই যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট করছে M1 M2 M3 দিয়ে, মানে এটা মানে আসলে এটা কেমনে, মানে কোনটার জন্য আমরা এইভাবে করতেছি আর কি, এই জিনিসটা একটু যদি বুঝাই দিতেন। দেখেন, ওই যে বইয়ে যেভাবে করছে, ওই কি করছে, সব ক্যালকুলেশন এক লগে করে ফেলাইছে, ও দরকার আসেনি নাই এগুলো চিন্তা করে নাই। কি করছে, সব ক্যালকুলেশন কি করছে একবারে করে ফেলাইছে। তো আমরা ওইটা করি নাই, আমরা যেই রিকোয়ারমেন্টে যেটা দরকার খালি ওইটা বের করে অঙ্ক শেষ করছি, আমি বুঝতে পারছি। আর ওরা কি করছে, যত ধরনের ক্যালকুলেশন করা যায় সব ক্যালকুলেশন একবারে বাইর করে তারপর ওইখান থেকে নিয়ে ইউজ করছে। কিন্তু আমরা কি করছি, আমাদের যতটুকু যেই রিকোয়ারমেন্টের দরকার ঠিক অতটুকু নিয়ে আমরা কি করছি, কাজ করছি। আমরা বইয়ের মধ্যে করলে হইব, এইভাবে করলে হইব। তো বইয়ের মধ্যে করলে আপনি না বুঝা করতে হইব, কারণ হলো বই তো সব একবারে করে দিচ্ছে, মানে আপনি বুঝতেছেন না কোনটার লেগে আপনার এইগুলা দরকার ছিল। কিন্তু আমরা যেভাবে ভেঙে করছি ওইভাবে করলে আপনি বুঝতে পারবেন আপনার কোনটার জন্য কি রিকোয়ারমেন্ট দরকার। আমি বুঝতে পারছি। আচ্ছা জি স্যার, এখানে স্যার একটু শুনেন, এখানে তো মেথড 1 মেথড 2 এইভাবে দেওয়া আছে, মানে আমরা কিভাবে বুঝবো যে এটা 2 বার বের করতে হবে না 3 বার বের করতে হবে, এটাই আমরা বুঝতেছি না। ও ওইটা, আচ্ছা ওকে। হ্যাঁ আচ্ছা দাঁড়ান। আচ্ছা গতকালকে কোশ্চেনটা আছে, মেসেঞ্জারে আছে। দাঁড়ান, গতকাল কোশ্চেন মনে এইটা এখানে আছে, কারণ আর ওপেন হয় না কেন, এই যে এটা না, আমার কোশ্চেন করতে হচ্ছে না বইয়েরটা, স্যার বইয়েরটা, এই যে বইয়ের এইটা না, এটাতে 26 নাম্বার। কিছু তো দেখি না স্যার, এটা তো নাম্বার দেওয়া, এটা তো এমনি বোঝা যায় না আর কি। আচ্ছা যাই হোক স্যার, আপনি আজকেরটা দিয়ে একটু বুঝাই দেন তাহলেও হবে। এই দেন, হ্যাঁ আজকে যে প্রশ্ন আছে সেটা দিলেও হবে। আচ্ছা বুঝেন, এটা হলো মেথড 1, কই গেল আবার, কই গেল,
ডাউনলোড এই যে দেখেন কোশ্চেনটা দেখতেছেন ডিসপ্লেতে শো করছে কোশ্চেন? জি না স্যার। কালকে প্রশ্ন তো সবার কাছে আছে। কালকে কোশ্চেন আমি যেটা বানাই দিছি ওটার কথা কইতাছেন? ইবা কোনটা বুঝো নাই? আমরা বইয়েরটার কথা বলতেছি, কালকেরটা তো বোঝা যায়, নাম দেওয়া আছে সুন্দর করে, কিন্তু এটা তো আচ্ছা 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 বুঝাইতেছি, ঠিক আছে। কোশ্চেন কি ডিসপ্লেতে শো করছে? জি না স্যার। আচ্ছা আপনারা এটা কি ডাউনলোড করছিলেন কালকে? এই কোশ্চেনটাকে আপনার গ্রুপে দিছিলাম না আমি? জি স্যার। আচ্ছা গ্রুপ থেকে ইয়া করি, শো করতেছেন এটা কেমন? একটু ওয়েট করেন আমি দেখাইতেছি। দেন এখন দেওয়া যায়? জি স্যার। ওকে জি স্যার। দেন এটা খুব সিম্পল জিনিস। দেখেন আপনাদের যে কোশ্চেনটা ইয়া করছিলাম এখানে নাম দিয়ে দিছিলাম, ঠিক আছে। এখানে দেখেন ইট হ্যাজ 3 অল্টারনেটিভ, দেখছেন কথাটা? জি স্যার। 3 অল্টারনেটিভ। এক নম্বর হলো দেখেন এটা হলো অল্টারনেটিভ 1, ইস্যুড অফ 12% ডিবেঞ্চার, অর্থাৎ এই টাকাটা টোটালি লোনের মাধ্যমে গ্রহণ করব। অল্টারনেটিভ 2 এটা ইস্যুড অফ 5000 শেয়ার, টোটালটা কমন স্টকের মাধ্যমে টাকা সংগ্রহ করব। অল্টারনেটিভ 3 আর কি মেথড 3, মেথড 3 তে এই যে 5 লাখ টাকা আছে এটা সংগ্রহ করব 2 লাখ টাকা 14% প্রিফারেন্স ডিভিডেন্ড দিয়া, আর বাকিটা গ্রহণ করব 3 লাখ টাকা ইকুইটি ক্যাপিটাল দিয়া। বুঝছেন? 1 2 3 মেথড বুঝছেন? স্যার বুঝছি, কিন্তু স্যার ওই যে যখন ইন্টারেস্ট বের করি সবগুলারই তো তিনটা তিনটা করে বের করতে হয়। আচ্ছা ইন্টারেস্টের সমস্যা, আচ্ছা বুঝেন, ইন্টারেস্টটা বুঝেন, ক্লিয়ার হন। এটা তাসমিয়া কোশ্চেন করছিল, তাসমিয়া জয়েন হইছেন? জি স্যার। ওকে তাসমিয়া আপনারা করার আগে কোশ্চেন করছিল, খেয়াল করেন। ইন্টারেস্ট এখানে আগের ইন্টারেস্ট দেওয়া আছে দেখেন 12% ডেপ্ট। যেই অল্টারনেটিভ গ্রহণ করেন না কেন, যদি কোনো প্রিভিয়াস ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া থাকে, যদি কোনো প্রিভিয়াস ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া থাকে এবং ওইখানে যদি ডেপ্ট দেওয়া থাকে, ওইখানে যদি ডেপ্ট দেওয়া থাকে, ওই ডেপ্টের সুদ প্রত্যেকটা অল্টারনেটিভে ধরতে হইব। ওই ডেপ্টের সুদ প্রত্যেকটা অল্টারনেটিভে ধরতে হইব। 1 এও ধরবেন, 2 এ ধরবেন, 3 এও ধরবেন। তারপরে দেখবেন অল্টারনেটিভ 1 এ আর কোনো লোনের মাধ্যমে টাকা সংগ্রহ করছে কিনা, যদি করে ওটাও ধরতে হইব। অল্টারনেটিভ 2 তে করছে কিনা, যদি করে ওটা শুধু ধরতে হইব। অল্টারনেটিভ 3 তে করছে কিনা, যদি করে ওইটাও কি করতে হবে আপনার ধরতে হইব। ধরতে হবে। ক্লিয়ার? ওইটাই কি করছি আমি ওয়ার্কিংস এ দেখাইছি। ক্লিয়ার হইছে জিনিসটা? জি স্যার। ধরেন যে তাসমিয়া কোশ্চেন করছিল স্যার এখানে এই যে দুইটা যোগ করলো কেন, এই 4 লাখও যোগ করলো আবার এই 5 লাখও যোগ করলো, দুইটা যোগ করলো কেন? ঠিক আছে, দুইটা যোগ করছে কারণ হলো গিয়ে প্রিভিয়াস ডেপ্ট ছিল, বর্তমানে যে টাকাটা গ্রহণ করতেছেন 5 লাখ, ওই 5 লাখ টাকা কি করতেছেন 12% সুদে কি করতেছেন গ্রহণ করতেছেন। এই জন্য বইয়ে কি করছে 4 লাখ যোগ 5 লাখ 12% দিছে, যেহেতু সুদের পার্সেন্টেজটা সেম আছে
ঠিক আছে। যদি সুদের পার্সেন্টেজটা ডিফারেন্ট হয়, যেমন আপনারা যখন প্রবলেমটা ক্রিয়েট করছেন আমি কিন্তু ইচ্ছা করে আপনার সুদের পার্সেন্টেজ এক্সচেঞ্জ করে দিছি। দেখেন ওইখানে কিন্তু প্রিভিয়াস যে ক্যাপিটাল স্ট্রাকচার ছিল ওইটা আমরা কি করছি, যেটা ছিল ওই পার্সেন্টেজ ধরছি, এবং বাকিটা নতুন যে আপনারা লোন গ্রহণ করছেন বাকিটা কিন্তু ওই পার্সেন্টেজ হয়েছে, দুইটা কিন্তু 2% আমরা কি করছি ডেপ্টের ইন্টারেস্টটা কি করছি ক্যালকুলেশন করছি। খেয়াল করছেন? এটা হতে সহজ হইছে। ক্লিয়ার? এই জন্য বুঝতে পারছি। হ্যাঁ, এই না শুনেন, ফিনান্স প্লাস অ্যাকাউন্টিং যেটা হোক, যদি আপনি কনসেপ্টটা ক্লিয়ার করেন অঙ্কে যে মন চেয়ে করুক কোশ্চেন, ঠিক আছে, আপনি অ্যান্সার করে উঠাই পারবেন। আর যদি যে 5 বছরের বোর্ড 5টা অঙ্ক বা 7টা 12টা অঙ্ক করে যান, তাহলে আপনি জীবন অঙ্ক শিখবেন না, খালি মিলাইবেন, লাইন বাই লাইন মিলাইবেন, মিলে কিনা। আমার লাইন মিলাই কি করুন ভাই, আমি অঙ্কের নিয়ম শিখুম, যে মন চেয়ে কোশ্চেন করুক, ঠিক আছে, আমি অ্যান্সার দিয়ামু। স্যার আমরা এমনি অনার্সে পড়ছি রেখেই তখন কিছু পারি না ভাই। শুনেন, আমি বলতে 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 স্টুডেন্ট পুরো পেরেশান হয়ে গেছে, ব্যতিক্রম পইরা বুঝছেন, লাইফটা ব্যতিক্রম করে ফেলাইছে স্টুডেন্টরা। মানে এই ডায়লগ যখন ক্লাসের মধ্যে শোন হাসে, কয় স্যার আমি তো ব্যতিক্রম করে 3 পাইছি। আমি কই 3 দা মুড়ি খান ব্লেন্ডারে বানায়া এক গ্লাস পানি দিয়ে গিলা খায় ফেলান। কয় স্যার আমি তো ফার্স্ট ক্লাস। আমি ফার্স্ট ক্লাস পাইছিস তো কি হয়েছে, জানোস তো না কিছু, ভিতরে ফাঁকা, ঠিক আছে, ভিতরে ফাঁকা। মানে এটা করলে স্টুডেন্ট ভালো লাগে না। আচ্ছা যাক, আমরা আমাদের পড়ায় জায়গা আবার বদনাম না করি, আল্লাহ মাফ করে দেয়। আচ্ছা স্যার, তাহলে আরেকটা প্রশ্ন। আচ্ছা কোন 1 কোটি কোশ্চেন করার সুবিধা অপশন আছে আপনার কাছে, 1 কোটি পড়ার উত্তর দিম না স্যার। ওই যে মেথড 1 এ তো আমরা যে পূর্বে যে স্ট্রাকচারের ইয়াটা আছে ওটা সহ ধরছি। হ্যাঁ, এভাবে মানে শুধু প্রথমটার মধ্যেই ধরতে হয় নাকি সেকেন্ড থার্ড এর সময় মাঝে মধ্যে ধরতে হয়? কোশ্চেন বুঝি নাই। মেথড 1 এর মধ্যে মানে এই যে আমরা এই যে পূর্বের স্ট্রাকচার আছে না, এই যে আমরা ধরলাম 5 লাখ যোগ করলাম, এটা কি শুধু প্রথমটার মধ্যেই করতে হয় নাকি সেকেন্ড থার্ড এইগুলোর মধ্যেও যোগ করতে হয়? আচ্ছা, আপনার জিনিসটা ক্লিয়ার হয় না, আবার বুঝে না, আবার বলে আমি কথাগুলো রিপিট করি। হ্যাঁ, তো কল দেয় আবার। আচ্ছা একটু বুঝেন, ডেপ্ট এই যে যেটা নাকি আছে প্রিভিয়াস ডেপ্ট, ঠিক আছে, এই ডেপ্টটা প্রত্যেকটার মধ্যে 1 এ হইব, 2 হইব, 3 তে হইব, ঠিক আছে। কিন্তু 1 এর মধ্যে খালি অ্যাড হইব 5 লাখের উপরে লোন, 5 লাখ। কিন্তু বিতে হইব না। বিতে কিন্তু আপনি ফুল টাকাটা শেয়ারটা কিনছেন, শেয়ারটা সংগ্রহ করছেন, এখানে বলে দিয়েছেন দেখেন ইস্যুড 5000 শেয়ার, 1 টাকা 10 ইচ। তার মানে কি বিতে কিন্তু আপনি লোন দিয়ে কি করেন নাই, ক্যাপিটালটা সংগ্রহ করেন নাই 5 লাখ টাকা। তার মানে কি বিতে ইন্টারেস্ট এই 4 লাখ টাকার হইব, নতুন করে 5 লাখ টাকার কিন্তু হইব না। জি স্যার, জি স্যার, ক্লিয়ার? কিন্তু দেখেন সিতে হইব না, কারণ সিতে কি আপনি 2 লাখ টাকা গ্রহণ করছেন 14% প্রিফারেন্স শেয়ার ক্যাপিটালে, এবং দেখেন এইখানে আপনি ইকুইটি ক্যাপিটাল গ্রহণ করছেন 3 লাখ টাকায়। তার মানে কি 3 নাম্বার অল্টারনেটিভ হইব না, এখানে দেওয়া আছে 5 লাখ, এখানে দেওয়া আছে, কারণ এখানে তো আপনি প্রিফারেন্স শেয়ার আর ইকুইটি শেয়ার কিনছেন, এখানে তো লোন গ্রহণ করেন নাই। জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে ভাই? আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। বলেন স্যার। এই যে অঙ্কটা যে আমরা যে কালকে যে বানাই দিয়েছেন, বানান অঙ্ক কোশ্চেন, এটা তো এখানে তার কোশ্চেন নাই। না না, এখানে নাই, এখানে এটা বুঝছি। আচ্ছা কোশ্চেন করেন। আচ্ছা ক্যালকুলেশন করা। আচ্ছা, বানানো অঙ্কের কোশ্চেন মনে আপনার ইয়াতে দিয়ে রাখছি, আমি আপনার মেসেঞ্জারে দিছিলাম। জি স্যার। দাঁড়ান, মেসেঞ্জারতে একটু শো করে লই। কই গেল? আচ্ছা, আপনি কইতে থাকেন, আমি শুনতে থাকি। এটা এই যে উপরে না, কই এত দূরে গেছে গা? বাহ, দিয়ে দে। আচ্ছা কোন কোশ্চেন কোন, আমি মোবাইল দিয়ে দেখতেছি। স্যার আমরা কখন বুঝবো যে সবগুলা পার্ট করা লাগবে, যে ইপিএস তারপর প্রুফ এগুলা, তারপর কি জানো আর করলাম যে ইনডিফারেন্ট পয়েন্ট, এগুলো তো আমরা কোনোটার মধ্যে ইপিএস বেরও করি নাই, আবার কোনোটাতে বের করছি। এখন বুঝবো কিভাবে যে সব কোনটার মধ্যে কোন অংশ করা লাগবে? আচ্ছা কোশ্চেন এটা। জি স্যার। দেখেন
যখন আপনি ইনডিফারেন্ট পয়েন্ট করবেন, যখন আপনি ইনডিফারেন্ট পয়েন্ট বের করবেন, তখন আপনি অবশ্যই কি করবেন? প্রুভ করবেন। প্রুভ করতে হবে, হ্যাঁ প্রুভ করবেন, শেষ কথা। ইনডিফারেন্ট পয়েন্ট বের করলে প্রুভ করতে হইব আমার, ঠিক আছে? ইনডিফারেন্ট পয়েন্ট বের করলে প্রুভ করতে হইব, ঠিক আছে? এরপরে ইপিএস বের করলে তো আপনি স্পষ্টভাবে বলে দেবে এটা ইপিএস বের করেন, মানে প্রশ্নে এটা লেখা থাকবে আমাদের। প্রশ্নে এটা লেখা থাকবে। আচ্ছা আচ্ছা, তারপর কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন আছে? করতে পারেন। হ্যালো, স্যার কোশ্চেন নাই। আর কোনো কোশ্চেন নাই? তা আমি শুরু করি। হ্যাঁ জি স্যার। এই অঙ্কটা দেখেন, দেখেন কোনো প্রবলেম আছে কিনা। দেখেন কোনো প্রবলেম আছে কিনা। স্যার এই অঙ্কটার মধ্যে আমরা কি কি করব, কি কি বের করতে বলছে? দেখেন এখানে বলে দিছে হুইচ অফ থ্রি ফিনান্স অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড এন্ড হোয়াই। বলছে এই তিনটার মধ্যে কোনটা তুমি রিকমেন্ড করবা। তার মানে কি 1 2 3 যেটা আছে ওটা আমরা ইপিএস যার বেশি ওই অনুসারে আমরা কি করবো? কমেন্টস করবো এক, ঠিক আছে? এটা আমরা বুঝে গেলাম। এইখানে দেখেন ব্র্যাকেট আবার করে দিয়েছে on the basis of EPS and on the market price of the share. মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার উপর বেস করে কি করবা? কোনটা তুমি কি করবা? রিকমেন্ড করবা। কোনটা তুমি রিকমেন্ড করবা? আমি বুঝতে পারছি। প্রথম ইপিএস বাইর করার পর তারপরে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার উপর বেস কইরা আপনারা কি করতে হবে? কমেন্টস করতে হবে। এই অঙ্কটা সেম আগের মতো ইপিএস পর্যন্ত করবেন, সেম আগের মতো কি করবেন? ইপিএস পর্যন্ত করবেন। তারপর আপনি নরমালি আমরা কিন্তু ইপিএস এর উপরে ভিত্তি করে কি করে আমরা কমেন্টসটা করে দেই। বলতেছে না তুমি মার্কেট প্রাইস কোন শেয়ারের বেশি হইব ওটার উপর ডিপেন্ড করে তুমি কমেন্টস করো। আমি বুঝতে পারছি। আর মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বাইর করতে হলে আপনার ইপিএসটা কি করতে হইব? বাইর করতে হইব। তো আজকে আপনার খালি মার্কেট প্রাইস অফ দ্য শেয়ারের সূত্রটা দেখাই দেবো, ইপিএস পর্যন্ত আপনারা নিজেরা পারেনি। এইখানে দেখেন অঙ্কটাতে কোন জায়গায় না বুঝনের কিছু আছে কিনা, কোন জায়গায় বুঝেন না এরকম আছে কোন লাইন আছে কিনা দেখেন। স্যার রিটেইনড আর্নিং দিয়ে আমরা কি করব? এখানে কোনো কাজ আছে আমাদের? আচ্ছা, রিটেন আর্নিং দিয়ে কি করব? রিটেন আর্নিং দেয়া আমাদের কোনো কাজই নাই, ওটা যেমনাস অমনি থাকবো। ওকে স্যার। ওটা যেমনাস অমনি থাকবো, কারণ রিটেন আর্নিং তো আমি যে ইয়া না, এই সম্পর্কে কিছু বলে নাই। বলছে অল্টারনেটিভ 1 2 3 তে কিছু বলছে, আর রিটেন আর্নিং এর কোনো খরচ টরচের কথা কিছু বলছে? কোন সম্পর্কিত কিছু বলে নাই, ঠিক আছে? রিটেন আর্নিং হলো গিয়া এই কোম্পানিটা পুরান কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটা 4-5 বছর হয়ে গেছে বা তার বেশি হয়ে গেছে গা। যদি নতুন কোম্পানি তো সোর্স অফ ক্যাপিটাল 3টা থাকে, পুরাতন কোম্পানি সোর্স অফ ক্যাপিটাল 4টা। বুঝতে পারছি? জি স্যার। এখানে আরেকটু ঝামেলা করে দিয়েছে, দেখেন আপনারা ধরতে পারেন কিনা। স্যার কোনটা? যে 12% ক্যাপিটালের এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কেমনে বের করবেন? জানি না স্যার। এখানে দেখেন আপনার বর্তমানে কত লাখ টাকা, বর্তমানে কত লাখ টাকা আছে? 50 লাখ। 50 লাখ। নতুন করে লিতেছেন কত? 25 লাখ। 25 লাখ। টোটাল কত? 75 লাখ। দেখেন আর্নস উপার্জন হয় 12% অন ক্যাপিটাল, অর্থাৎ উপার্জন করে ক্যাপিটালের 12%। উপার্জন করে ক্যাপিটালের কত? 12%। উপার্জন কি? ইবিআইটি। দেখেন এই অঙ্কটাতে ইবিআইটি দেওয়া নেই, আছে? না না স্যার। ইবিআইটি ছাড়া কি আপনি এই অঙ্কটা শুরু করতে পারবেন? তার মানে এখানে ইনডাইরেক্টলি কি করছে? আপনার ইবিআইটির কথা বলছে।
তার মানে 75 লাখের উপরে বের করতে হ্যাঁ হবে। 75 লাখের উপরে বের করতে হইব। ইবিআইটি প্রথম বাইর কইরা প্রত্যেকটা 75 লাখের উপরে যেটা হয় ওটা বাইর করে তারপরে কি করতে হবে, অঙ্কটা শুরু করতে হইব। এখানে কিন্তু অঙ্ক তো ইবিআইটি দেওয়া নাই কা। তো যারা না বুঝবো তারা বলবো অঙ্কটা ভুল আছে, ইবিআইটি দেওয়া নাই কা। কারণ আপনি তো জীবনে দেখেন নাই কিরকম অঙ্ক। জি স্যার। আচ্ছা, এই ছাড়া আর তেমন কোনো কিছু দেখতেছি না আমি। দেখেন আর কিছু আছে কিনা। দেখছেন? স্যার এখন তো কিছু পাইতেছি না। আচ্ছা, তো এই অঙ্কটা আপনারা করে রাখবেন, ঠিক আছে? তো আমি এই চ্যাপ্টারের নতুন নিয়মে আমি চলে যেতেছি, আলোচনা আমি শুরু করতে যাচ্ছি। বুঝি না? পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও। স্যার সূত্র লিখে দিবেন বলছেন না? হুম, এখানে আপনার পিই রেশিওটা দেওয়া আছে। এখানে আপনার পিই রেশিওটা দেওয়া আছে। কেন দেওয়া আছে? আমরা যখন মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বাইর করব, মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার বাইর করব হলো গিয়ে পিই রেশিও ইনটু ইপিএস সমান সমান মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার। এই জন্য ওইখানে আপনার পিই রেশিওটা দেওয়া আছে। দেখেন, আপনি কিন্তু ইপিএস এর উপর বেস করে কি করতে পারবেন না, কমেন্টসটা দিবেন না, দিতে পারবেন না। আপনারা বলে দিচ্ছে মার্কেট প্রাইসের উপর বেস করে তুমি কোনটা রিকমেন্ডেশন করবা, আপনারা এটা বলছে। সূত্রটা লেখেন, মার্কেট প্রাইস। স্যার কত নাম্বার? এটা অন্য বইয়ের অঙ্ক ভাই। মার্কেট প্রাইস অফ শেয়ার সমান সমান পিই রেশিও ইনটু ইপিএস। ক্লিয়ার? আর পি রেশিওটা আপনার কোশ্চেনে দেওয়া আছে, পি রেশিওটা আপনার কোশ্চেনে দেওয়া আছে, আর ইপিএসটা আপনি কি করবেন, ক্যালকুলেশন করে বের করবেন। তারপরে দেখবেন যার মার্কেট প্রাইসটা বেশি ওই কোম্পানি আমরা কি করব, রিকমেন্ডেশন করব। ওই কোম্পানির আমরা কি করব, রিকমেন্ডেশন করব। আমি বুঝতে পারছি? জি স্যার। তাসমিয়া বুঝছেন? জি স্যার। ওকে। আচ্ছা, আপনারা যে অঙ্কগুলো করছিলেন ফার্স্ট ইয়ারে, যে এনআই অ্যাপ্রোচ, এনওয়াই অ্যাপ্রোচ, তারপরে এমএম মডেল, এগুলো খেলা আছে? করেছি, মনে নাই। করছেন মনে নাই? ফার্স্ট ইয়ারে করেছিল। জি স্যার। স্যার মনে নাই, আচ্ছা, দেখলে মনে পড়বে। এই চ্যাপ্টারটারে দুই ভাগ, এই চ্যাপ্টারটারে দুই ভাগ করা আছে। একটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার, একটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ। এই দুইটা কম্বাইন করে আপনাদের এমবিএ তে ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারটা করা হয়েছে, ঠিক আছে? দুইটা চ্যাপ্টার মিলে একটা চ্যাপ্টার করানো হয়েছে। তো এখন আমি এই চ্যাপ্টারের আরেক পার্টে যেতেছি, ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ। ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজ, ক্যাপিটাল স্ট্রাকচার থিওরিজে আপনার 4 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হইল গিয়া
একটা মল লেখেন নিট ইনকাম অ্যাপ্রোচ neat income approach NI approach neat operating income neat operating income NOI approach তারপর লেখেন traditional approach TI approach লাস্ট হলো গিয়া আচ্ছা ক্লাস কতক্ষণ হয়েছে শুরু করছি 28 মিনিট এত সময় গেল কেমনে দেখেন মডি গিলিয়ানি মিলার approach মডেল ঠিক আছে তো হ্যাঁ বলেন এখন আমরা এই চার ধরনের অঙ্ক আমরা শিখব কি নিট ইনকাম অ্যাপ্রোচ নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ স্যার ট্রেডিশনাল অ্যাপ্রোচ এটার মধ্যে যে ব্রেকেট দিবেন ওইটা কি লিখছেন ডাবল টি নাকি টিআই কোনটা টিআই বা টিএ লেখেন ট্রেডিশনাল অ্যাপ্রোচ ঠিক আছে আচ্ছা লাস্টে কি বলছেন মডি গিলানি মিলার অ্যাপ্রোচ কি পড়াতে আছে ডিস্টার্ব করো না আচ্ছা ব্যস্ত তুই মোবাইল ফোন দাও রাখি তুই মোবাইল ফোন দাও আচ্ছা দেন মডিকুলার মিলার অ্যাপ্রোচ এখানে আবার দুই টাইপ আছে উইথ ট্যাক্স আরেকটা হলো উইদাউট ট্যাক্স ওকে তো প্রথমে আমি আলোচনা করুম ট্রেডিশনাল অ্যাপ্রোচ ঠিক আছে লেখা হয়েছে ভাই জি স্যার ট্রেডিশনাল অ্যাপ্রোচ একটা বল লেখেন আচ্ছা দেখেন শর্টকাট বুঝাই প্রত্যেকটা অ্যাপ্রোচে আমরা বের করব ভ্যালু অফ দ্য ফার্ম সমান সমান ভ্যালু অফ দ্য শেয়ার প্লাস ভ্যালু অফ দ্য বন্ড ঠিক আছে অথবা বের করুন ভ্যালু অফ দ্য শেয়ার অথবা বের করুন ভ্যালু অফ দ্য বন্ড অথবা বের করুন ভ্যালু অফ দ্য ফার্ম তো প্রত্যেকটা অঙ্কে আমরা এই কাজ করব আমি বুঝতে পারছি হয় আপনার এটা দেওয়া আছে এটা বাইর করে আমরা দুইটা যোগ করে ভ্যালু অফ দ্য ফার্ম বের করুন অথবা বলে দিব ভ্যালু অফ দ্য ফার্ম এত ভ্যালু অফ দ্য শেয়ার এত তো এই দুটো বিয়োগ করে ভ্যালু অফ দ্য বন্ড বের করবো ঠিক আছে এরকম করে
এক একটা একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন খালি, ঠিক আছে? তো আমি প্রথম আলোচনা করতেছি ট্রেডিশনাল অ্যাপ্রোচ। দেখেন, এস হলো গিয়া ভ্যালু অফ দ্য শেয়ার, এস হলো গিয়া ভ্যালু অফ দ্য শেয়ার। ভ্যালু অফ দ্য শেয়ার দুই ভাবে বের করা যায়, একটা হলো এনওআই, এনওআই মাইনাস আই ডিভাইডেড বাই কেই, অথবা ইবিটি, ইবিটি divided by KE, EBT divided by KE. 2 নম্বর লেখেন B, value of the bond, value of the bond সমান সমান I divided by KD. 3 নম্বর লেখেন value of the fund সমান সমান S plus B। আমি পরে ইয়া করে লিখে দিয়েছি, এটা 3। 4 নম্বর লেখেন KO, KO হলো ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, KE S divided by V plus KD B নিচে V। তারপরে দেখেন KO সমান সমান KE WE প্লাস KD WD। এগুলো কেমন লিখতে হইব? এই যে ভি সমান সমান ভ্যালু অফ দ্য ফার্ম, এগুলো লিখতে হইব। স্যার ভালো হয় লেখা দিলে। আচ্ছা লেখা দিল, দ্রুত লেখেন। ভ্যালু অফ দ্য ফার্ম স্যার এটা কি একেরটা কি 1 নম্বরের সূত্র, নেট ইনকাম অ্যাপ্রোচের সূত্র এটা? হ্যাঁ, নেট ইনকাম অ্যাপ্রোচের সূত্র। ভ্যালু অফ দ্য শেয়ার value of the bond net operating income EBT earnings per share KE cost of equity অথবা cost of common stock অথবা cost of ordinary stock, একই কথা। এরপর দেখেন KD cost of debt, তারপর আছে আমার WE weight of equity, WD weight of debt। লেখেন, দ্রুত লেখেন, 2 মিনিটের মধ্যে লেখা শেষ করতে হবে। জি স্যার। 2 মিনিটের পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবো। স্যার লেখা শেষ। লেখা শেষ সবার হয়েছে? জি স্যার। জি স্যার, লেখা শেষ। আবার অ্যাড অন। স্যার